হাই গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সো আজকে বানাবো আম পোড়া শরবত, কিন্তু ভুলেই গেছি বাড়িতে মাছ। খাওয়া হয়ে যাওয়ার পর আর্ধেক গ্লাস নিয়ে আমের কুচোগুলো নিজে পড়ে থাকায় আমার মনে পড়লো যে মায়ের জন্যও বানাতে হবে। তো মনে করার ক্ষেত্রে চলো শুরু করি ওই আর্ধেক আম দিয়ে আবার নতুন করে বানানো। চল, 3, 2, 1 গো স্টার্ট। তাই ভাবলাম কি করি, মা তো এসে খুব বকবে না, বলবে যে নিজে খেলো, আমার জন্য রাখলো না। তাই হাফ খেতে খেতে যদি মনে পড়ে তো তাহলে ভালো, লাস্টে যে তোমার পাতে আমগুলো আছে ওই আমটা দিয়ে সুন্দরভাবে বানিয়ে ফেলো আবার আম পোড়ার শরবত। তো যেমন কথা তেমন কাজ, আমি একটু আমটা কুচো কুচো রেখেছিলাম, একটু কাঁচা কাঁচা বলতে পারো, মানে অর্ধেক পোড়া। একটু কাঁচা কাঁচা রাখার ফলে তাই একটু জাস্ট পুরো জলের সাথে হয়নি, মিলে যায়নি, আমগুলো লাস্টে পড়েছিল। সেগুলো থেকে আবার আঁটি যাতে ভালোভাবে চেঁচে 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 নিতে হবে, তাহলেই এই দেখো রেডি হয়ে গেল। আর এর মধ্যে চাট মশলা, স্বাদ মতো চিনি, নুন দিয়ে দিলেই একদম রেডি। আর এগুলো কোথায় গেল? আর একটা গ্লাসের এই যে সাইডে চাট মশলাটা যেটা পড়ে আছে প্লেটে, সেটা খেয়ে নাও। খেয়ে আবার নতুন করে ঢেলে এর মধ্যে সাজাবো কীভাবে? হাত দিয়ে? হাত দিয়ে তো হবেই না। তাহলে কি করব? তাহলে গ্লাস উল্টে করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম গ্লাস। তোমাদের ভালো করে দেখাতে পারছি না, তো তোমাদের ভালো করে দেখাতে নাই পারি, কিন্তু নেক্সট ব্লগে যদি তোমরা চাও তো কমেন্টে বলো, আমি কিন্তু শিওর তোমাদের ভালোভাবে ব্লগ করব। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আর টেবিলের অবস্থাটা দেখো, ঠিক আছে? তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব। তোমরা কেমন আছো বলো, আর সেকেন্ড যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো চলো, বাই বাই।